তোমাদের ক্লাস 11-এ রাইটিং সেকশন, ক্লাস 11-এ রাইটিং সেকশন হয় তোমাদেরকে লিখতে হবে তোমাদের দীর্ঘদিনের সমস্যার কারণ প্যারাগ্রাফ, নয় তোমাদের লিখতে হবে রিপোর্ট অথবা রিপোর্ট অথবা নয় প্লাস একটু দিলা দিলা তাই হয় তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে অথবা তোমাদের লিখতে হবে রিপোর্ট প্লাস এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার। তাহলে এটাতে ঢালাও 10 নাম্বার আর এটাতে 5 প্লাস 5। তোমরা কোনটা করবে জানো? এটা আনকমন আসার চান্স থাকে। আর রিপোর্টে তোমরা ভালো করেই জানো ইভেন্ট রিপোর্টিং থাকবে। ইভেন্ট রিপোর্টিং একটা করলেই 5-এ 5 পাওয়া যায়, একটা শিখিয়ে দেব আর তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত সোজা, সবটাই বলবো। তাহলে ইভেন্ট রিপোর্টিং এ থাকবে কত নাম্বার? 5, একা লেখা যায়। এডিটোরিয়াল লেটারও একা লেখা যায়, যেটা আমি 5টা মতন করিয়েছি, তোমাদের লিখিয়েছি 2-3টে করিয়েছি, আরো তোমাদেরকে ফরম্যাট বা অ্যান্সার শিট আরো কিছু প্রোভাইড করে দিয়েছি। তাহলে এখানে 5-5 10-এ তুমি খুব খারাপ লিখলেও 6 তুলতে পারবে, চাপ নেই। কিন্তু তুমি এটা যদি একদম আনকমন পাও 0 আসবে। তাহলে বুদ্ধি করে পড়াশোনা করতে হবে। আজকে তাহলে একটু ইভেন্ট রিপোর্টিং সম্পর্কে বলি। আচ্ছা, ইভেন্ট মানে কি? যে কোনো অনুষ্ঠান। প্রত্যেকটা স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে, হয় বাৎসরিক অনুষ্ঠান হয়, প্রত্যেকটা স্কুলে রবীন্দ্র জয়ন্তী, শিক্ষক দিবস, প্রত্যেকটা স্কুলে গান্ধী জয়ন্তী, প্রত্যেকটা স্কুলে সেমিনার হয়। তাহলে যদি সেমিনার টেমিনার হয়, যাই অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানটা ইভেন্ট, ইভেন্ট একটা প্রসেস আছে। কি কত সহজ দেখি। রিপোর্ট আমরা কোন টেন্সে লিখি? পাস্ট টেন্সে লিখি। পাস্টের দুটো টেন্স ব্যবহার করি, একটা পাস্ট ইনডেফিনিট ও বন্ধু, আরেকটা পাস্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্স আমরা ব্যবহার করে আমি বহুবার বলেছি কত সহজে লেখা যায় একটু দেখি। আর রিপোর্টটাকে উল্টোনো পিরামিড বলা হয়। কেন উল্টোনো পিরামিড বলে? কারণ রিপোর্টে 3টে ডাব্লু আর একটা এইচ এর ইনফরমেশন দেওয়া অবশ্যই প্রথমে প্রয়োজন। তাহলে 3টে ডাব্লু মানে হু, না রে বাবা, হোয়াট, কি হয়েছিল, কোথায় হয়েছিল, আর কখন হয়েছিল, এই 3টে ইনফরমেশন আগে লিখতে হবে। হাউ মানে কিভাবে অনুষ্ঠিত হয়েছিল বা কত লোক কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কয়েকটা ইনফরমেশন তোমাকে আগে লিখতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডলাইন। কত সহজ দেখি। ধরো বিদ্যালয়ে একটা সেমিনার হবে, আর সেমিনার অন প্রোটেক্টিং, PROTECTING, প্রোটেক্টিং গ্রিনারি। আচ্ছা, গ্রিনারি মানে তোমরা এখানে ভেবে না যে আমি গ্রিন নারী বলছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, তা নয়। যাই হোক, আমরা আজকে পলিটিক্যাল কথা বলে ফেলাচ্ছি। তলায় দাগাবে, দেখো এবার নিচে দাগিয়ে লিখবে বাই। দেখো তোমার বিদ্যালয়ের কোনো ঘটনা, কোনো স্টাফ রিপোর্টার আসবে না, তাহলে তুমি তোমার নাম দেবে, লিখবে শুভ দাস, লিখলে। এবার এখানে তুমি আজকে তারিখ 2 তারিখ, তাহলে 2 তারিখে পেপার খুলে কোন দিনেরটা দেখতে পাবে? 1 তারিখটা, 1 ফেব্রুয়ারি। এই এবার এখানে লিখবে কি বাবুরে? এখানে লিখবি তোরা আমাদের জায়গার নাম, আমাদের সুন্দর গ্রাম গাইঘাটা, আমাদের সবার প্রিয় গ্রাম গাইঘাটা, লিখলি। এবার দেখ কত সহজে লেখা যায়, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, একটি বিরাট গ্র্যান্ড যদি ইভেন্ট হয় তাহলে ইভেন্ট লিখলি তোরা, আর যদি ইভেন্ট না হয় সেমিনার হয় তাহলে কি লিখবি? সেমিনার, লিখেছিস? সেমিনারটা কি বিষয় বা ইভেন্টটা কি বিষয় অন, এবার এই বিষয়টা তোরা লিখে দিলি। তাহলে এখানে কি বিষয়। এবার এখানে যদি বলে টিচার্স ডে, তাহলে টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। তারপর ওমেন সেফটি লিখে দিলি, কোনো চাপ নেই। আচ্ছা, ওয়াজ হেল্ড, এই ওয়াজ হেল্ডটা প্যাসিভ ভয়েসে, এই পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ইউজ হয়। কেন প্যাসিভ ইউজ হয়?
এই পাস্ট ইনডেফিনিটের প্যাসিভটা ইউজ হয়। কেন প্যাসিভ ইউজ হয় বাবু? আচ্ছা, অনুষ্ঠান কি একা হতে পারে না? অনুষ্ঠান কেউ আয়োজন করে, তাই না? তাই জন্য প্যাসিভ। তাই দেখো এখানে অবজেক্ট লিখেছি, তারপরে দেখো এখানে ওয়াজ ওয়্যার আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ হেল্ড কোথায়? ইন গাইঘাটা হাই স্কুল। কেউ এখানে ইন আওয়ার স্কুল লিখবে না, ইন গাইঘাটা হাই স্কুল। এবার দেখো এইটুকুনি লিখলে, লেখার পরে তুমি এখানে একটু স্টাইলিশ করবে লেখাটাকে। তখন কি করবে? এই অংশটুকু লিখতে পারো, উইথ অ্যান অসপিশিয়াস প্রেজেন্স অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রী, অ্যান্ড টিচার্স। তুমি এইখানে এই কথাটাকে অ্যাড করতে পারো। তুমি যদি অ্যাড করতে চাও শুভ উপস্থিতি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের। এবার এটা কোথায় হয়েছিল? তাহলে ইট টুক প্লেস, কোথায় হয়েছিল? ইন দি স্কুল প্রেমাইসেস, PREMISES, প্রেমাইসেস। অথবা অথবা এখানে লিখতে পারো ক্যাম্পাস, অথবা লিখতে পারো গ্রাউন্ড, অথবা অডিটোরিয়াম। যেটা ইন হাউস হবে সেগুলো অডিটোরিয়ামেই করা ভালো, ঠিক আছে? সেমিনার সাধারণত প্রেমাইসিস, ক্যাম্পাস, গ্রাউন্ড যে কোনো একটা তুমি লিখলে। আচ্ছা, ইট ওয়াজ স্টার্টেড, এটা তো কেউ শুরু করেছিল, তাহলে এটা অবজেক্ট ওয়াজ ওয়্যার V3। ইট ওয়াজ স্টার্টেড কখন শুরু হয়েছিল? অ্যাট 10 AM, এবং চলেছিল কন্টিনিউড টিল সানডাউন, মানে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু প্রোগ্রামটা চলেছিল। ইট ওয়াজ ইনাউগুরেটেড, ইনাউগুরেটেড মানে উদ্বোধন করা, উদ্বোধন হয়েছিল বাই দি HM, হেড মিনিস্টার নয়, হেডমাস্টার, হু, যিনি ধরিয়েছিলেন, লাইটেড, ধরিয়েছিলেন লাইটেড, দি কি, তিনি দেখবে সকলে গিয়ে একটু মঙ্গল দ্বীপ জ্বালিয়েছিলেন, ওখানে গান করবে, দি মঙ্গল দ্বীপ, তিনি মঙ্গল দ্বীপ ধরিয়েছিলেন। ঠিক আছে, এইটুকুনে দিলে। এবার এর পরে দেখবে একদল মেয়েরা হারমোনিয়াম তবলা নিয়ে উঠবে, তারা কি করবে? তাহলে it was followed, FOLLOWED, followed by an inaugural song performed, perform করেছে কারা? Perform the students of, আচ্ছা দা গার্ল স্টুডেন্ট লিখবে, গার্ল স্টুডেন্ট অফ ক্লাস 11, তোমরা যে স্কুলে পড়ো সেটা। এইটুকুনি লিখলে এবার এই মাঝে বিষয়বস্তুটা লিখতে হবে 3 থেকে 4টে লাইন, সেটা আমি দেখাচ্ছি এক্ষুনি। মাঝে বিষয়বস্তু লিখতে হবে 3 থেকে 4টে লাইন। তাহলে 3-4টে লাইনই তোমাকে একটু মেমোরাইজ রাখতে হবে আলাদা আলাদা টপিক অনুযায়ী। তারপরে শেষ দিকে কি লিখলে? শেষের কয়েকটা লাইন আমি এই কোণার দিকে লিখে দিই, শেষের কয়েকটা লাইন। ইন দ্য মিডেস্ট মানে এরই মাঝে, ইন দ্য মিডেস্ট, দি এইচ এম ওয়েলকামড, আমন্ত্রণ বা স্বাগতম জানিয়েছেন, স্বাগতম কাকে? দি চিফ, নট চিফ গেস্ট। ঠিক আছে, এবার চিফ গেস্ট তো কিছু বলার জন্য বলাই হবে। হি ডেলিভার্ড আ স্পিচ in capturing the essence of the day বা of the event, এই কথাটুকু তুমি লিখবে। ঠিক আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে একটি নাটক হয়, a play was মঞ্চস্থ, staged, ঠিক আছে। ইন দিস রিগার্ড, এই বিষয়,
যদি কেউ এতটুকু লিখে আসতে পারে তাকেও তো পূর্ণ নাম্বার দেওয়া উচিত। একদম এবার প্যারা চেঞ্জ করার দরকার নেই, একদম শেষ লাইন, ইট ওয়াজ কনক্লুডেড, শেষ হয়েছিল, বাই থ্যাঙ্কস গিভিং, ধন্যবাদ জ্ঞাপনের দ্বারা, আর কি বোদে অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন। স্কুলে দেয়, বোদে দেয়, দানাদার দেয়, ডিস্ট্রিবিউশন হলো। এইটুকুনি তোমাকে, যদি তুমি এইটুকুনিও লিখে আসো বাবা সবটাতে এক, তাও তোমাকে 5-এ 4 দিতে স্যার বাধ্য। মাঝে তো 2-3টে লাইন পারবে না? নিশ্চয়ই পারবে, লিখে নাও। আচ্ছা আমি দেখাচ্ছি আর কোন কোনগুলো পড়তে হবে দেখাচ্ছি, সেইগুলো কমপ্লিট নোটস তোমাদের প্রত্যেকের জন্যই তৈরি করা হচ্ছে, তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এরকম আমরা টোটাল 5টা মতন করব। যেমন ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প, মেন সব একই, তবে ডেঙ্গি রিলেটেড 2 থেকে 3টে বা 4টে লাইন তোমরা এখান থেকে করবে, ঠিক আছে? যেমন ধরো announcements were made throughout the day on the measures to be taken by people to get rid of dengue. People are advised to go to the government health center or hospital if they find symptoms of fever. People are also advised not to store water. Thus, এইটুকুনি তাহলে করা লাইন হলো, 2-3টে লাইন যেটা ডেঙ্গি রিলেটেড, বাকি সব তো এক। সেখানেও চিফ গেস্ট আসবে, যারা চিফ গেস্ট না এনে কোনো ডাক্তারকে নিয়ে আয়। আ ফেমাস ডক্টর was invited as the chief guest. তুই এখানে যদি কোন অভিনেতাকে নিয়ে আসিস, তিনি কি নাটক করে দেখাবে ডেঙ্গি মশা কি করে কামড়ায়? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডেতে বলবো সবই তো, তবে একটা জিনিস অবশ্যই, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো উত্তোলন করতে হবে, তাহলে সেখানে দেখবে পতাকাটা কে উত্তোলন করেছে, ঠিক আছে? আচ্ছা দেখো এখন এখানে খুব সুন্দর, সেলিব্রেশন স্টার্টেড উইথ এন ইনাগুরাল সং মুক্তির মন্দির সোপানো তলে, then the tricolor flag was hoisted by the HM with the slogan Bande Mataram and Jai Hind, এইটা ঠিক আছে? দেখো স্মার্টলি টার্নড আউট এনসিসি ক্যাডেটস মার্চড পার্ট স্যালিউটেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এখান থেকে 3-4টে লাইন হয়ে গেল। আচ্ছা সাইক্লোন, এটা পড়ার দরকার নেই তোমাদের। রেপুটেড টিচার রিজাইন, এখান থেকেও 3-4টে লাইন। টেগর বার্থ অ্যানিভার্সারি, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্টুডেন্ট রেইজ রিলিফ ফান্ড, যেগুলো স্কুলে হবে, গার্ল অ্যাভয়েড ম্যারেজ, এটা ভালো, কন্যাশ্রীর এফেক্ট, দিদির রাজ্যে, নির্মল বিদ্যালয়, এটা ইম্পর্টেন্ট, এটা পড়ার দরকার নেই। রানাঘাট সেনকো গোল্ড, চন্দ্রযান, চন্দ্রযান পড়তে পারো, পড়ে রাখতে পারো, হ্যাঁ চন্দ্রযানটা পড়ে রেখো, ব্যাস আর কিছু পড়তে হবে না, এই কটা। তাহলে এই কটার কমপ্লিট নোটস আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিলাম।